নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক বা পোস্ট অফিসে আপনি এফডি বা আরডি যদি করেন আপনি কতটা লাভবান হবেন। দেখুন, আজ আমরা সকলে কোথাও না কোথাও কিছু না কিছু রোজগার করি, কিন্তু রোজগার করলেও আমরা অনেক সময় সঞ্চয় করতে পারি না, কিংবা আমরা যদি সঞ্চয় করি সঞ্চয়ের যে কি প্রসেস বা কি প্রসেসে করলে আপনি বেশি সুবিধা পাবেন সেই সংক্রান্ত আমরা অনেক সময় জানি না। তো আশা করি এই ভিডিওতে যদি আপনারা দেখেন এই সংক্রান্ত অবশ্যই আপনি একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। আমাদের ব্যাংকিংয়ে সঞ্চয়ের প্রথম স্কিম হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। কম বেশি আমাদের সকলের এই ধরনের সেভিং অ্যাকাউন্ট থাকে। এই সেভিং অ্যাকাউন্টে আমরা আমাদের টাকা জমা করি বা সঞ্চয় করি। তো এই যে জমা করি বা সঞ্চয় করি এর উপর ব্যাংক কিন্তু খুব হারে ইন্টারেস্ট দেয় না। সর্বাধিকে ব্যাংকিং স্কিমের সবচেয়ে যদি কম ইন্টারেস্ট বলতে পারেন তাহলে এই সেভিং অ্যাকাউন্টে থাকে। কিন্তু আপনার কাছে হয়তো বেশি পুঁজি নেই, কিন্তু আপনি যে টাকা সেভিং অ্যাকাউন্টে রাখছেন সেই টাকা আপনার খরচ হয়ে যাচ্ছে, কিংবা আপনার প্রয়োজন মতো আপনি টাকা উইথড্রল করে ফেলছেন। তো আপনার মনের মধ্যে একটা ভাব হয়েছে বা আপনি চাইছেন যে আমি আমার টাকাটা কিছু দিনের জন্যে ব্যাংকিংয়ে রাখতে চাই, কিংবা মাসে মাসে আমি টাকা জমা দিতে চাই। তো এই ক্ষেত্রে আপনি ব্যাংকিং বা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট কিংবা ফিক্সড ডিপোজিট আপনি করতে পারেন। তো এই রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের উপর ব্যাংক যে ইন্টারেস্ট দেয় আপনার যে সেভিং অ্যাকাউন্ট যে পরিমাণ টাকা জমা রাখছেন তার তুলনায় বেশি। আমরা রেকারিং ডিপোজিট কাকে বলবো বা রেকারিং ডিপোজিট বা আরডি কাকে বলে এইটা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার। ধরুন আপনি মাসে মাসে কোনো একটা ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা সঞ্চয় করছেন, ব্যাংক তার উপর ইন্টারেস্ট দিচ্ছে এবং ওই নির্দিষ্ট সময়ের পর সুদ সহ এককতে আপনি টাকা পাচ্ছেন। এই ধরনের অ্যাকাউন্টকে আরডি অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট বলা হচ্ছে। তো একটা ব্যাংকে সাধারণত আরডি বা রেকারিং ডিপোজিট চালু হয় 100 টাকার থেকে। আপনি ইনকাম করছেন কিন্তু আপনার বেশি অ্যামাউন্ট সঞ্চয় করার ক্ষমতা নেই। এক্ষেত্রে আমি বলবো আপনি মাসে মাসে কিছু টাকা যদি সঞ্চয় করতে চান অবশ্যই ব্যাংক বা পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটকে চুজ করুন। এই রেকারিং ডিপোজিট সাধারণত 7 দিন থেকে 10 বছর পর্যন্ত করা যায় এবং এই রেকারিং ডিপোজিটে আপনি যে সময়ের জন্য টাকা রাখবেন তার উপর ইন্টারেস্টের পরিমাণ বিভিন্ন প্রকারের হয়। এই যে ইন্টারেস্টের পরিমাণটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের, একটায় 1 ডে 2 7 ডে, এইভাবে দেখুন একবারে 10 বছর পর্যন্ত দেওয়া আছে। সাধারণত ব্যাংকিংয়ে এই টাইপের ইন্টারেস্টগুলো দেয়। এখানে যে ইন্টারেস্টের চার্টটা দেখতে পাচ্ছেন এইটা সাধারণত বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রেও কিছু হয়তো 25 পয়সা 50 পয়সা 1 টাকার হেরফের দেখতে পাবেন। ব্যাংক সর্বদাই এই রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্ট সর্বদাই চেঞ্জ করে। এখানে আপনার যে ইন্টারেস্টের চার্টটা দেখতে পাচ্ছেন সাধারণত ভারতবর্ষের ব্যাংকগুলো এই হারে আপনাকে রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে। আপনি রেকারিং ডিপোজিট করছেন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি নির্দিষ্ট হয়তো একটা সময়ের জন্য করেছেন কিন্তু আপনার কোনো কারণে মাঝখানে টাকা উইথড্রল বা এর টাকাটা আপনার প্রয়োজন হয়েছে, তো আপনি মাঝখানে এই অ্যাকাউন্টকে ক্লোজ করতে পারবেন। এক্ষেত্রে একটা জিনিসই মনে রাখবেন, আপনি যতদিন পর্যন্ত রেখেছেন তার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন কিন্তু আপনি 1% কম পাবেন, কারণ আপনার মেয়াদের আগে আপনি এটা ভাঙলে ব্যাংকিংয়ে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য আছে। আবার যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ 60 ইয়ার্স যাদের বয়স হয়ে গেছে তারা যদি টাকা ব্যাংকিংয়ে রাখতে চান তো এই রেকারিংয়ের উপর সাধারণ পাবলিক যেটা ইন্টারেস্ট পাচ্ছে সেই তুলনায় আপনারা একটু বেশি পাবেন। কোনো ব্যাংক এই যে রেট অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন তার যে রেট অফ ইন্টারেস্ট সাধারণ পাবলিকের জন্য তার থেকে
50 পয়সা, 75 পয়সা কিংবা 1 টাকা পর্যন্ত বেশি দিয়ে রাখতে পারেন। ফিক্সড ডিপোজিট কাকে বলবো? একটা অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় চলবে যখন আমরা ব্যাংকে জমা রাখি এবং ব্যাংক এই টাকার উপর সুদ দিচ্ছে, এই ধরনের অ্যাকাউন্টকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বলে। ভারতবর্ষে যে ব্যাংকগুলো রয়েছে এখানে বিভিন্ন ব্যাংকিংয়ে ফিক্সড ডিপোজিটের মিনিমাম এবং ম্যাক্সিমাম ব্যালেন্স বিভিন্ন আছে। এক্ষেত্রে জেনে রাখবেন ম্যাক্সিমাম ব্যালেন্স আনলিমিটেড, কিন্তু মিনিমাম ব্যালেন্সটা সাধারণত 1000 টাকার থেকে শুরু হয়। তো আপনি যদি নির্দিষ্ট সময়ের জন্য টাকা এককতে কিছু টাকা রাখতে যান, তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে এই ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্টকে আপনি অবশ্যই চুজ করবেন। কারণ দেখুন, এই ক্ষেত্রে আপনি সেভিংয়ের তুলনায় রেট অফ ইন্টারেস্ট বেশি পাবেন এবং আপনি যে নির্দিষ্ট সময়ের জন্য রাখছেন ঠিক ওই সময় মেয়াদ হয়ে গেলে আপনি এই টাকার সুদ সহ ফেরত পাবেন। তবে আপনার যদি মাঝখানে টাকা তোলার প্রয়োজন হয় বা এই টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি তার আগেও মেয়াদ উত্তীর্ণের আগেও উইথড্র করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য, আপনি যে রেট অফ ইন্টারেস্ট পাবেন তার তুলনায় 1% কম। আর এই ভারতবর্ষের যে ব্যাংকগুলো রয়েছে এখানে ফিক্সড ডিপোজিট আপনি 1 দিন থেকে 10 বছর পর্যন্ত করতে পারেন। আমরা যে সেভিং অ্যাকাউন্ট খুলি, এখানে আমরা নেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আপনি বাড়িতে বসে এই এফডি আরডি গুলো করতে পারবেন। তো আশা করি বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।